রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি দারুণ টেস্টি চিংড়ি মাছের ঝোল বড়া বা জল বড়া। সে যাই বলুন না কেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার, আর তার মধ্যে মশলার জন্য বানিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন একসাথে পেস্ট করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর 7 থেকে 10 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এই সমস্তটাকে স্মুথ করে পেস্ট করে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এটা একটা বাটিতে ঢেলে সরিয়ে রাখবো। এবার এই মিক্সার গ্রাইন্ডারেই আবার পেস্ট করে নেব চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সমস্ত মাথা লেজা সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে পেস্ট করে নেব। শুধু এখন নুন দিচ্ছি, আর কিছু মেশাচ্ছি না এর মধ্যে। দেখুন চিংড়ি মাছটা পেস্ট হয়ে গিয়েছে। এবার এটাও একটা বাটিতে নামিয়ে নেব। এবার কড়াইতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা এবার একটু লালচে করে ভেজে নিতে হবে। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা দিয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর কাঁচা লঙ্কা বাটা তো এর সাথে রয়েছে, এতে রং আসবে, আর কাঁচা লঙ্কা বাটায় যা ঝাল হবার সেটুকু ঝাল তার থেকেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্ট আছে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষতে থাকতে হবে। এটা কিন্তু সাধারণত বরিশালের রান্না, এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মশলা কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিনিট 5 জন্য ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকনা যতক্ষণ চাপা দেওয়া রয়েছে ততক্ষণ চিংড়ি মাছের পেস্টের মধ্যে এখানে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, তার সাথে সামান্য হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে নিচ্ছি। এতে বেশ চিংড়ি মাছে একটা মশলাদার স্বাদও আসবে আর রঙটাও খুব সুন্দর হবে। সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিয়ে মেশাবেন, তাহলে দেখবেন পুরো মিশ্রণটার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। আর নুন তো আগেই দিয়েছিলাম, তাই নুন দেওয়ার আর প্রয়োজন নেই। এবার ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনা সরিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসছে, শুকিয়েও এসছে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় থেকেই কিন্তু মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে। আপনারা যখন বাড়িতে বানাবেন বুঝতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে এর পরিবর্তে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন, তবে টমেটো বাটা দিলে কিন্তু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটার সাথেই দিয়ে দিতে হবে। আর কেচাপ দিলে এরকম পরে দিলেও চলবে। এবার জল দিচ্ছি, ঈষৎ উষ্ণ একটু গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু চিংড়ি মাছের ঝোল বড়া বা জল বড়া যেহেতু রেসিপিটি, সেই জন্য এই ঈষৎ উষ্ণ গরম জলটা বেশ খানিকটা পরিমাণে দিলাম। বড় বাটির 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এবার যেই ঝোলটা ফুটতে আরম্ভ করবে তখন কিন্তু এরকম ছোট ছোট বড়ার আকারে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এগুলো ছোট ছোট করে দিলেও কিন্তু ফুটতে ফুটতে আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে। দেখুন এগুলো কিন্তু ফুটতে আরম্ভ করেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবেন, কমালে কিন্তু চলবে না গ্যাসের ফ্লেমটা। আমি এইভাবে একটা একটা করে সবকটা দিয়ে দিচ্ছি।
দেখুন আকার আকৃতিটাও আপনাদের পছন্দ মতো, আপনারা যখন বাড়িতে তৈরি করবেন কতটা সাইজ দেবেন সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, কিন্তু এগুলো ছোট ছোট করে দিলেও কিন্তু বেশ বড় সাইজের হয়ে যায়, একটু অপেক্ষা করতে হবে তার জন্য, এই আর কি। দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলো ফুটতে ফুটতে বড় হয়ে গিয়েছে, আর যখন খাবেন তখন দেখবেন আরও বড় হয়ে গিয়েছে, এর মধ্যে ঝোল ঢুকে। যাই হোক দেখুন ফুটতে আরম্ভ করেছে আর দারুণ সুন্দর গন্ধও ছাড়ছে। এবার একটু শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা যদি শাহি গরম মশলার গুঁড়ো আপনাদের হাতের কাছে না থাকে তো আপনারা এমনি নর্মাল যে কোনো গরম মশলার গুঁড়ো এতে দিতে পারেন, তাতেও চলবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, এতে কিন্তু রান্নায় একটা আলাদা মাত্রা আসবে। ঘি দিলে দারুণ সুন্দর গন্ধ ছাড়বে। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। দেখুন ফুটতে ফুটতে এই বড়াগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় হয়ে গিয়েছে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পানসে ভাবও না থাকে আর খুব সুন্দরভাবে বড়াগুলো বড় বড় হয়ে ওঠে। ব্যাস এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে। এই রেসিপিটার কিন্তু জুড়ি মেলা ভার। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।